ইতিহাস গড়ল ইরান। বিশ্বের প্রথম দেশ হিসেবে ইরান সফলভাবে ভূপাতিত করেছে ইসরায়েলের দুটি পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান F-35। এই ঘটনা শুধু ইসরায়েলের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোটের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই অবিশ্বাস্য খবরটি প্রথম প্রকাশিত হয় ইরানের সরকারি সংবাদ মাধ্যম প্রেস টিভিতে। ঘটনা ঘটেছে শুক্রবার ভোরে, যখন ইসরায়েল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং ড্রোন ব্যবহার করে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগ্রাসী হামলা চালায়। এই হামলায় ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও বেসামরিক নারী শিশু প্রাণ হারান। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় এবং সফলভাবে দুটি F-35I আদির স্ট্রেলথ জেট গুলি করে ধ্বংস করে। ভূপাতিত যুদ্ধবিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে। এছাড়াও ধ্বংস হয় একাধিক ইসরায়েলি ড্রোন। এই তথ্য ইরানীয় সেনাবাহিনীর জনসংযোগ অফিস থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এটি সেই F-35 যুদ্ধবিমান যা যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন নির্মিত এবং বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ টেকনোলজির যুদ্ধবিমান বলে বিবেচিত। ইসরায়েল এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র থেকে ফরেন মিলিটারি সেলস FMS প্রোগ্রামের আওতায় পেয়েছে। 2016 সালে ইসরায়েলের হাতে আসে এই F-35I আদির ভেরিয়েন্ট। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে রাডারকে ফাঁকি দিয়ে গভীর শত্রু ভূখণ্ডে গোপনে ঢুকে আঘাত হানা। কিন্তু ইরানের হাতে এই অপ্রতিরোধ্য প্রযুক্তি এবার মুখ থুবড়ে পড়েছে। বিশ্ব মিডিয়ায় এখন আলোচনার বিষয়, এই প্রথম কোনো দেশ বাস্তবে পঞ্চম প্রজন্মের একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করল। এই তথ্য অন্যান্য মাধ্যমেও ঘুরছে, যেমন মধ্যপ্রাচ্য ভিত্তিক জনপ্রিয় মিডিয়া আল মায়াদিন, ইরান ভিত্তিক ইংরেজি ভাষা সংস্থা তাসনিম নিউজ, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের এয়ার ডিফেন্স ইউনিট প্রতিক্রিয়া জানাতে সময় নেয়নি। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং অত্যন্ত সুনিপুণভাবে গুলি করে ধ্বংস করে দেয় ইসরায়েলের দুটি F-35 স্টেলথ যুদ্ধবিমান এবং একাধিক ড্রোন। ইসরায়েল এ পর্যন্ত 50টিরও বেশি F-35 সংগ্রহ করেছে এবং তাদের পরিকল্পনা রয়েছে আরও 25টি কেনার। এটি ইসরায়েলের সবচেয়ে গর্বের অস্ত্রগুলোর একটি, কিন্তু শুক্রবারের ঘটনায় সেই গর্বে বড় ধরনের ধাক্কা খেল তেল আবিব। পাইলটদের ভাগ্য অনিশ্চিত। ইরানি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমান দুটির পাইলটদের ভাগ্য এখনও নিশ্চিত নয়। তারা নিখোঁজ এবং ঘটনাটি তদন্তাধীন। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হবে বলে জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, F-35 ভূপাতিত হওয়ার ঘটনা শুধু সামরিক দিক থেকেই নয়, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও একটি বড় বার্তা বহন করে। কারণ পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে এই বিমানটিকে অপরাজয় বলে প্রচার করেছে। এই বিমান স্টেলথ প্রযুক্তিতে এতটাই উন্নত যার অবস্থান রাডারে ধরা পড়ে না, কিন্তু ইরানের বিমান প্রতিরক্ষা তা সম্ভব করেছে। এটাই হলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক। প্রযুক্তির দম্ভে চপেটাঘাত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিয়ে প্রায় 700টিরও বেশি F-35 পরিচালনা করে, যার প্রতিটির মূল্য গড়ে 80 থেকে 100 মিলিয়ন ডলার। এটি শুধু যুদ্ধ বিমান নয়, বরং প্রযুক্তির দম্ভ, আধিপত্য আর সামরিক আধুনিকতার প্রতীক। সেই প্রতীকের পতন ঘটানো ইরানের জন্য এক ঐতিহাসিক বিজয়। যদিও পশ্চিমা মূলধারার মিডিয়া এখনও নীরব, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংস্থাগুলোর রিপোর্ট ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মিলিটারি অ্যানালাইসিস চ্যানেল ও OSINT পর্যবেক্ষণ, টুইটার, এক্স, টেলিগ্রাম ও ইউটিউবে এই সংক্রান্ত পোস্ট ও ফুটেজ বিশ্লেষণ করছেন। ইরানের প্রতিরক্ষা উন্নয়ন। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্বভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন করে আসছে। বিশেষ করে ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে তারা বর্তমানে বিশ্বের শীর্ষ পর্যায়ের এক শক্তি হয়ে উঠেছে। এবার দেখা গেল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন অতুলনীয় পর্যায়ে পৌঁছেছে। অনেকে বলছেন, রাশিয়া বা চীনেরও এখন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটানোর রেকর্ড নেই, অথচ ইরান সেটা করে দেখিয়েছে। ঘটনার পর বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, তবে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘটনা স্বীকার করেনি। পশ্চিমা মেইনস্ট্রিম মিডিয়া থেকেও এখন পর্যন্ত স্পষ্ট বক্তব্য আসেনি, তবে সোশ্যাল মিডিয়া এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো ব্যাপকভাবে খবরটি ছড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই ঘটনা প্রমাণিত হয়, তাহলে এটি F-35 এর ইতিহাসে প্রথম ভূপাতিত হওয়ার রেকর্ড হবে এবং তা পুরো সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে।
এদিকে ইরান ইসরায়েলে অভিযান চালানোর পর শুধু ইসরায়েল নয়, গোটা মধ্যপ্রাচ্য জুড়ে কাঁপন ধরে গেছে। হামাসের শীর্ষ নেতা ইজ্জাত আল রিশেক সরাসরি ইরানের এই হামলার প্রশংসা করে বলেন, সব প্রচার সত্ত্বেও ইসরায়েলের আয়রন ডোম ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলের কথিত উন্নত প্রযুক্তি ধসে পড়েছে। বহুদিন ধরে যেভাবে আগুন ছড়িয়েছে তারা আজ সেই আগুনেই পড়ছে। তিনি আরও বলেন, ইরানের শক্তিশালী জবাব প্রমাণ করেছে অধ্যত্বের জবাব আছে, আর আগ্রাসনের শাস্তি অনিবার্য। এদিকে যুদ্ধের মাত্রা আর কেবল ইসরায়েল ইরানে সীমাবদ্ধ নেই, মধ্যপ্রাচ্যে এখন ক্রমেই ভয়ঙ্কর রূপ নিচ্ছে সংঘাত। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই উত্তেজনার বিস্তার হতে পারে সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরাক পর্যন্ত। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্শ্ববর্তী মিত্র প্রতিরোধ সংগঠনগুলোকে সক্রিয়ভাবে প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে আছে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ হুথি এবং সিরিয়ার কিছু প্রতিরোধ সংগঠন। ইরানি কর্মকর্তাদের ভাষ্য, ইসরায়েল যদি আগ্রাসন চালিয়ে যায় তাহলে আমরা একা প্রতিক্রিয়া দেখাবো না, পুরো প্রতিরোধ অক্ষ জেগে উঠবে। ইতিমধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে সামরিক ঘাঁটি, অস্ত্র নির্মাণ কেন্দ্র এবং গোয়েন্দা ইনফ্রাস্ট্রাকচারে সরাসরি আঘাত এনেছে। তেহরান টাইমসের তথ্য মতে স্যাটেলাইট ও গোয়েন্দা চিত্রে দেখা গেছে বেশ কিছু কৌশলগত ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়েছে। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামলা প্রতিহত করেছে, কিন্তু বাস্তব ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দৃশ্য বলছে অন্য কথা। ইসরায়েলি নাগরিকদের ক্যামেরায় উঠে এসেছে তেল আবিবের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও ধ্বংসের দৃশ্য। হাইফা বন্দরেও আঘাত হানার কথা স্বীকার না করলেও আন্তর্জাতিক OSI অ্যান্টি পর্যবেক্ষকদের তথ্যে এর প্রমাণ মিলে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন এবং নেটো ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষায় সহায়তা দেওয়ার চেষ্টা করলেও সেই চেষ্টা বাস্তবে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে অবস্থানরত অনাবশ্যক কর্মীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে, কারণ পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এ বিষয়ে মার্কিন বিশ্লেষক রিচার্ড লে ব্যারন মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র না চাইলেও এই সংঘাতে জড়িয়ে যেতে পারে। বিশেষ সূত্রে জানা গেছে, নতুন দফার প্রতিরোধে পার্শ্ববর্তী দেশের গেরিলা ও মিলিশিয়া বাহিনী একসঙ্গে আঘাত হানতে পারে, ফলে সমগ্র অঞ্চলে অস্থিরতা ভয়াবহ আকার ধারণ করবে। এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় নজর কাড়ছে ইরানের প্রতিরক্ষা উন্নয়ন। স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয়, বরং এটি ইরানের যুগান্তকারী সামরিক সক্ষমতার ইঙ্গিত। ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সরাসরি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী শয়তান শত্রুকে একটি বড় ধাক্কা দেবে। ইসরায়েলকে অসহায় করে তোলার জন্য যা কিছু প্রয়োজন তাই করা হবে। বিশ্লেষকদের মতে এখন শুধু যুদ্ধ নয়, এই লড়াই পরিণত হচ্ছে প্রতীকী ক্ষমতার পরীক্ষায়। একদিকে যুক্তরাষ্ট্র নির্ভর অপ্রতিরোধ অস্ত্র ও প্রযুক্তির অহংকার, অন্যদিকে বহু বছরের নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও নিজস্ব প্রযুক্তিতে গড়া এক সংগ্রামী প্রতিরোধ শক্তি। আর এই প্রতিরোধের নাম ইরান।